নমস্কার, আমি রিয়া সরকার। পজিটিভ বার্তার তরফ থেকে যে বিকাশ টক শোর আয়োজন করা হয়েছে, তো আজকে এই বিকাশ টক শোর মঞ্চে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এআই। তো এআই সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের মধ্যে আজকে আমাদের অতিথি হিসাবে পেয়েছি ফালাকাটা সিঙ্গিজানি হাই স্কুল থেকে অশোক বর্মন স্যারকে। তো নমস্কার স্যার। নমস্কার। তো আপনার সাথে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে এআইটা কি? অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো নামের মধ্যে এই শব্দার্থ লুকিয়ে আছে যে এআই, কথার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলাতে এটাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে আমরা জানি বুদ্ধিমত্তা। তো বুদ্ধিমত্তা আমাদের দু রকম হয়, একটা হচ্ছে ন্যাচারাল ইন্টেলিজেন্স, যেটা আমাদের হিউম্যান ব্রেনে থাকে, কারণ আমরা টোটাল অ্যানিমেল কিংডমে কিন্তু সবচেয়ে উন্নত ক্রিয়েচারের মধ্যে আসি। তো সেই জায়গায় আমাদের বুদ্ধিমত্তা হচ্ছে সবচেয়ে হাই লেভেলের, সেটা ন্যাচারাল ওয়েতে চলে। এবার এইটাকে কম্পিউটার সিমুলেশনে যখন আমরা কনভার্ট করি, যখন বাইনারি ডিজিটে ক্যালকুলেশন চলে, তখন সেটা অনেক ফাস্ট হয়, ঠিক আছে। এবার সেখানে অনেক প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেশিন লার্নিং করে তারপর ইয়ে করে তখন সেটাকে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সটাকে ডেভেলপ করা হয়। এবার এইটা অনেক রকম ইউজেসও আছে, ঠিক আছে। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার রয়েছে সেই ব্যবহারগুলো কি কি? ব্যবহারগুলো আমরা যদি বেসিক ব্যবহার দেখি, তো বেসিক ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু ডে টু ডে লাইফে সোশ্যাল মিডিয়া ইউজ করি। ওখানে আমরা ধরুন ইউটিউবে যদি আমরা কোনো গান সার্চ করতে যাই, তখন কিন্তু আমার অনেক সময় হয় না যে গানের পুরো লাইনটা মনে থাকে না, আমরা ভেতর থেকে একটা ওয়ার্ড দিয়ে এই গান, তারপর পুরো গানটাই চলে আসতেছে। তাহলে এই সার্চ ইঞ্জিন কী করে কাজ করছে? তো সার্চ ইঞ্জিনও ধরে ফেলে যে আমাদের মাইন্ডে কী চলতেছে, কারণ ডেটাবেস এতটাই উন্নত ওই জায়গায় যে ওরা ধরে ফেলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে। তারপর ধরুন আমাদের অনেক শপিং সাইটে যাই, অ্যামাজন বা ফ্লিপকার্টে যে কোনো শপিং সাইটের ক্ষেত্রে আমরা আমাদের যদি কোনো পছন্দ থাকে, তাহলে আগের থেকে সাজেশন চলে আসে। কী করে চলে আসে? হয়তো আমরা কোথাও সার্চ করেছিলাম গুগলে, সেখান থেকে অ্যামাজনের কাছে ইয়ে চলে যায়, মানে পুশ-আপ চলে যায় বা কোনো মেসেজ চলে যায়, তা ওখান থেকে ওরা ডেটাবেসকে ইউজ করে ওখান থেকে ইয়ে করে। তারপর এটার আরও ইউজ আছে, এটা তো বেসিক লেভেলের ইউজ, সারফেস লেভেলের। এবার যদি আমি ডিপে যাই, ডিপে গেলে এটার এডুকেশন সেক্টরে ইউজ আছে, হেলথ সেক্টরে ইউজ আছে, স্পেস সেক্টরে, ইঞ্জিনিয়ারিং, যেমন হোয়াটসঅ্যাপে নতুন করে এআই ইনকর্পোরেট করা হয়েছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে করা হয়েছে। ফিউচারে বিভিন্ন কোম্পানি, যেমন সবচেয়ে মাইক্রোসফট এআই এর উপর কাজ করছে, গুগল আগের থেকে করছে, ঠিক আছে। আর একটা রিসেন্টলি একটা সার্চ ইঞ্জিনের নাম খুব পপুলার, যেটা হচ্ছে চ্যাট জিপিটি, ঠিক আছে। এটা ওপেন এআই প্ল্যাটফর্ম। তো এআই এর মধ্যে আবার ডিফারেন্সিয়েট আছে। এআই এর মধ্যে ডিফারেন্সিয়েটের মধ্যে একটা ওপেন এআই আর একটা হচ্ছে যে ক্লোজড বা ওটা কি এআই। ওপেন এআইটা অ্যাকচুয়ালি আমাদের এক টেকনোল, মানে ইলন মাস্কের নাম আমরা জানি সবাই, ঠিক আছে, স্পেস এক্সের সিইও। তো উনি এই ওপেন এআইটাকে যে ওপেন করতে হবে, এই কনসেপ্টটাকে প্রথম প্রায়োরিটি দেয়। তারপর কাজ অন্য কেউ করে, ঠিক আছে। ওনার নাম স্যাম ওয়াল্টম্যান মনে হয় ছিলেন, ওপেন এআইয়ের যে সিইও ছিলেন। তো এবার ওনার যে উদ্দেশ্য ছিল, এবার এআইটা যখন বেশি পাওয়ারফুল হয়ে যাবে, তখন কিন্তু হিউম্যান যে আমরা বিভিন্ন কাজ করি, এবার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হিউম্যান রিসোর্স দরকার। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে এআই আমাদের সমাজে আসার পর সমাজে কি কি সুবিধা বা অসুবিধা হয়েছে, এই বিষয়টা আপনি একটু বলুন। সুবিধা তো অনেক কিছু, টেকনোলজি যত আপগ্রেড হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা এখন অ্যাকচুয়ালি ইনফরমেশন টেকনোলজির যুগে চলছি। তো সেই জায়গায় এআই একদম ভেরি নেসেসারি জিনিস। এবার এটা যখন ওভার পাওয়ার হয়ে যাবে, তো হতে পারে যে একটা সময় আমাদের হিউম্যান রিসোর্সের অভাব না, বেশি থাকবে হিউম্যান রিসোর্স, কিন্তু কাজ করার লোক লাগবে না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে, ঠিক আছে। হয়তো যে সিস্টেমেটিক কাজ হয়, যেখানে 100টা লোক লাগবে,